দয়াল নবী বলে, যদি আমার কথা না মানো, আমার হুকুম অমান্য করো, তাইলে কিন্তু আল্লাহর দরবারে তুমি অপরাধী। আজরাইল আল্লাহর কাছে কয়, আল্লাহ এখন আমার উপায় কি? আপনার হাবিব মরণের যন্ত্রণা চায়, আমি এখন কি করব? আমার আল্লাহ কয়, আজরাইল রে, আমি যা জানি তুই তা জানিস না, তুই আমার হাবিবকে একটু যন্ত্রণা দে। দলিল প্রমাণ করে আমার রাসূল পাকের সিনার উপরে আজরাইলের শাহাদাত আঙ্গুলিটা লাগায়া সামান্য একটু চাপ দিয়েছিল। আমার নবী অনুভব করে সমগ্র পৃথিবীটা যেন ভেঙে চুরে তার বুকের উপরে আসতেছে, এত কষ্ট। থাবা দিয়ে আজরাইলের হাতে ধরে বলে, আজরাইল, সামান্য একটু আঙ্গুল দিয়া চাপ দিলি, এতেই মনে হয় সমস্ত দুনিয়াটা ভেঙে চুরে আমার বুকে আসতেছে, এত কষ্ট, এত যন্ত্রণা। আজরাইল, এই যন্ত্রণা আমার উম্মত কেমনে সহ্য করব? আজরাইল কয়, হে আল্লাহর নবী, আমি তো আগে বুঝতে পারি না, এই যে এখন বুঝতে পারলাম কেন আপনি মরণের যন্ত্রণা চাইছেন। হে আল্লাহর নবী, আমি আমার জাতের কসম খায়া কই, সত্যিকারেই যারা আপনার উম্মত হবে, আমি তাদের প্রাণ পাখিটা এমন ভাবে নিব, একটা ছোট্ট শিশু বাচ্চা মায়ের স্তনের দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, কোন সময় মায়ের স্তন মুখ থেকে চলে আসে সে টের পায় না। আমি আপনার উম্মতের জান ওইভাবে নিব। আল্লাহ নবী কয়, আজরাইল, তোর যে ভয়ঙ্কর চেহারা, এই চেহারা দেখেই তো আমার উম্মত ভয় পাইব। আজরাইলের চেহারা কিন্তু বাবা বেশি জুইতেন না। আমার নবী কয়, তোর চেহারা দেখে আমার উম্মত ভয় পাবে। আজরাইল কয়, হে আল্লাহর নবী, আমি আবারও আমার জাতের কসম খায়া কই, সত্যিকারে যারা মুহাম্মদী উম্মত, তারা আমার এই ভয়ঙ্কর চেহারা দেখবে না। কয়, তাইলে কোন চেহারা দেখবে? কয়, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসছে যে চেহারাটাকে, যে রূপটাকে, ওই রূপটা ধরে আমি তার কাছে যাব। বাবা, একজন ভক্ত আমি মনে করি তার মুর্শিদের চাইতে আর কাউকে বেশি ভালোবাসে না। দয়াল যদি নিজে সামনে আসে, তাহলে ওই ভক্তের মনে আর কোনো কষ্ট থাকবে না। আর এই নিদানকালে যদি আমরা দয়াল রে না পাই, তাইলে আমাদের মানব জন্মটাই বিফল। ওই জায়গা থেকে আমাদের নেত্রকোনার বাউল সাধক চানমিয়ার একটি গান, গানটাকে বিদায়ী বিচ্ছেদ বলা হয়। গানটা রাখি।